যে মসলক টসলক বুঝি না, আমরা মসলকের উর্দি গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি লিখলাম মসলক যদি আহলে সুন্নাত ওয়াল জামাত পন্থী হয় বা ওই পন্থা হয়, ওই মানায়েজে হয়, ওই আকায়েদের উপর হয়, তাহলে মসলক মানতে সমস্যা কোথায়? এটাই আমাদের সুন্নিয়তের মধ্যে সেই কথিত একজন মুজাদ্দিদ, যিনি মুজাদ্দিদ তার অনুসারী তাকে মুজাদ্দিদ বলে। আমি লিখেছিলাম যে মুজাদ্দিদ কখনো বিতর্কিত হয় না, ঠিক কিনা বলেন? আহলে সুন্নাতের মধ্যে কখনো মুজাদ্দিদ বিতর্কিত হবে না। তার কোনো আহলে সুন্নাতের মৌলিক আকীদা তো দূরের কথা, তার কোনো সাধারণ মুস্তাহাব পর্যায়ে কোনো আকীদার খেলাফ হতে পারবে? এরকম মুজাদ্দিদ হবে না। বরং মুজাদ্দিদরা তাজদীদ তো করবেন দ্বীনের মৌলিক বিষয় নয়, বরং একেবারে আপনার কি বলে মুস্তাহাব বিষয়ে কিয়াসি মাসালা যেগুলোর মধ্যে তারা তারজিহ করে সেখানে তাজদীদ করবেন। অথচ এখন মৌলিক আকীদায় যেই মুজাদ্দিদের খেলাফ হয়, ওই তিনি মুজাদ্দিদ কিভাবে হয়? ঠিক কিনা বলেন? অথচ আলা হযরত এমন কোনো মাসালা নেই যেটা তিনি নির্ণয় করে যান নাই। মুস্তাহাবের ক্ষেত্রে তিনি সুদৃঢ় ছিলেন, কঠিন ছিলেন। সেই আপনার ফরজ ওয়াজিব তো অনেক বহুত দূর। তো অতএব আমি আপনাদেরকে বলবো, আলা হযরতের মসলকেই আমাদের জন্য বর্তমান নিরাপদ জায়গা, ঠিক কিনা বলেন? আজিমুল বারাকাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত, হামিউস সুন্নাহ, কামিউল বিদআ, ইমামে আহলুস সুন্নাত, ইমামে ইশক ওয়া মুহাব্বত, বাতিল কুশবীর, ইমানে জজবায়ে উম্মত, সাহিবে ইলম ওয়া মারিফত, রোশনে কাদরিয়ত, रहनुमाए शरीयत व मिल्लत, जुगर इमाम आज़म अबी हनीफ़ा रदियल्लाहु ताला अन्हु, सय्यदुना शेखुना मौलाना इमाम अहमद रिदा खां फाजिल बेरलुवी रदियल्लाहु ताला अन्हुर शरणे एवं तारे যোগ্য উত্তরসূরি সৈয়দনা মৌলানা প্রিন্সিপাল আব্দুল জলিল রাহিমাহুল্লাহ ওয়া রাদিয়া আনহু স্মরণে আজকের এই বিশাল কনফারেন্সে উপস্থিত সম্মানিত ওলামায়ে আহলে সুন্নাহ সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। সম্মানিত উপস্থিতি, আলা হযরত তার চতুর্মুখী অর্থাৎ দ্বীন ও মিল্লাতের এমন কোনো সাইড নাই যেটা আলা হযরত খেদমত করেন নাই। প্রত্যেকটা বিষয়ে উনি লিখে গিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। যার কারণে মসলকে আলা হযরত এটা একটা পরিপূর্ণ ধর্মের মিল্লতের রূপরেখা, আলহামদুলিল্লাহ বলেন। অর্থাৎ মসলকে আলা হযরতের উপর থাকলে আপনার আর কারো ধারে যেতে হবে না, কোথাও যেতে হবে না। ইমান, আমল, ইশক, মোহাব্বত সব কিছু মিলে আলা হযরতের মসলক হচ্ছে পরিপূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের বর্তমান ইমানের দুর্গের নাম, আলহামদুলিল্লাহ বলেন। এবং ইমানি হেফাজতের নাম, আলহামদুলিল্লাহ বলেন। একটা কথাই বলবো, আলা হযরত উনি আমরা কি বলেছি প্রশংসায়, হামিউস সুন্নাহ, সুন্নাহর হেফাজতকারী, কামিউল বেদা, বেদাত উৎখাতকারী। কি সত্য না মিথ্যা? বেদাত উৎখাতকারী। সমস্যা হয়েছে এখানেই, সারা জীবন আলা হযরত বেদাতের বিরোধিতা করলেন, বিরুদ্ধে লিখে গেলেন, তার তাসনিফাতগুলো তালিফাতগুলো সমস্ত বেদাতীদের বিরুদ্ধে। অথচ দুঃখজনক হলো সত্য, বর্তমান আলা হযরত অনুসারীদেরকে বেদাত হিসেবে আখ্যায়িত করা হয়। এটা কেন? এটার মূল তথ্য আমাদের কাছে নেই, এটা আমাদেরই দোষ, এটা আমাদের অবহেলা। সেই কথাটাই বলবো। আপনারা কি জানেন যে ইসলামের মধ্যে কত দল হবে? একটু বলেন না, কত দল হবে? হক কয়টা আর বেহক? এই 72টা কি হিসেবে বেহক? হকটা হচ্ছে আহলে সুন্নাহ, যেটার হামি ছিলেন আলা হযরত, আর বেহকটা হচ্ছে 72 জাহান্নামী, যেটা কামিউল বেদা। এই 72 বেদাতীদের বিরুদ্ধেই তো আলা হযরতের কলম ছিল, ঠিক কিনা বলেন? অথচ আজ আলা হযরত পন্থীদেরকে কি বেদাতি বলা হয়? কেন, কি জন্য? আমরা আলা হযরতকে ধারণ করতে পারি নাই, আমরা আলা হযরতকে মনে প্রাণ থেকে আমরা গ্রহণ করতে পারি নাই, আলা হযরতের প্রচারণা আমরা করতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, অথচ চিন্তা করুন, বেদাত বললে আজকে পরিচিত এবং প্রমাণিত যে সুন্নত, এগুলোকে বেদাত বলা হয়। একটা পক্ষ বলে কি বলে না? বলেন না, বলে কি বলে না?
বেদাত শব্দের অর্থ কি? বলেন বেদাত অর্থ কি? বেদাত সাধারণ আলেমদের কাজ না। বেদাত নির্ণয় করা, বেদাতের উপর বক্তব্য দেওয়া, এটা সাধারণ আলেমদেরও কাজ না। অথচ অহরহর সাধারণ মানুষ বেদাত বেদাত বলে আজকে চিৎকার মারে, মারে কি মারে না? এটার কারণ কি? কারণ কি? এটা সবক দিয়ে দিচ্ছে অমুক বেদাতি, অমুক বেদাতি, অমুক বেদাতি। আসলে প্রকৃত বেদাতি তারা সেটাকে কি করেছে আমরা দেখি হযরত সাইয়্যিদুনা উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয়েছে 35 হিজরিতে, তখন থেকে বেদাতি আর আহলে সুন্নাত সেখান থেকে ভাগ করে দিয়েছেন। মুসলিম শরীফের মুকাদ্দিমার মধ্যেই তো সেই ইমাম ইবনে সিরিন থেকে সে হাদিস বর্ণনা আছে, সেখানে উল্লেখ রয়েছে সাহাবায়ে কেরাম, যেখানে এখনো অনেক মানুষ আছে বলতে চায় আমরা মুসলমান, এর বাইরে আমরা সুন্নি ওয়াহাবি কি। অথচ সেই 35 হিজরি থেকে সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনার ক্ষেত্রে, হাদিস গ্রহণের ক্ষেত্রে সাহাবায়ে কেরাম সেখানে দুটো দলকে আলাদা করে দিলেন। তেনারা বললেন উনজুরু ইলা আহলে সুন্নাহ ফায়ুখাযু হাদিসুহুম, উনজুরু ইলা আহলে বিদআহ লা ইউখাযু ফালা ইউখাযু হাদিসুহুম। বলা হচ্ছে যে তোমরা আহলে সুন্নাত কে আছে তাদেরকে দেখো, কারা সুন্নি, কারা সুন্নতওয়ালা, কাদের সত্যিকার আকীদা আছে, আর বেদাতি কারা তাদেরকে চিহ্নিত করো। যারা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের হাদিস গ্রহণ করা হবে, আর যারা বেদাতি তাদের হাদিস গ্রহণ করা হবে না। এর থেকে স্পষ্ট প্রমাণিত হয় সেই নির্ধারিত করা, আলাদা করা সেই হাদিসগুলোকে আমরা আমাদের সমাজে ঠিকভাবে উপস্থাপন করতে পারি নাই। এর দ্বারাই হাদিস থেকে প্রমাণিত হয় যে কখনো বেদাতীদের হাদিস, বেদাতীদের বক্তব্য, আলোচনা কখনো শোনা জায়েজ নাই। সাহাবায়ে কেরাম এটা নির্ধারণ করে দিয়েছেন, একমাত্র যদি হাদিস এবং আলোচনা, কোনো কথা, কোনো আমল, কোনো ইমানি বিষয় গ্রহণ করতে হয় অবশ্যই আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে গ্রহণ করতে হবে, ঠিক কিনা বলেন? আর আলা হযরত সেই কাজটাই করে গিয়েছেন। আজকে আমরা সেটা করতে পারি না। আজকে একজন আমাকে আমার পোস্টের মধ্যে লিখেছেন, একজন কমেন্টে লিখেছেন যে মসলক টসলক বুঝি না, আমরা মসলকের উদ্দিকে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি লিখলাম মসলক যদি আহলে সুন্নাত ওয়াল জামাত পন্থী হয় বা ওই পন্থা হয়, ওই মানায়েজে হয়, ওই আকায়েদের উপর হয়, তাহলে মসলক মানতে সমস্যা কোথায়? এটাই আমাদের সুন্নিয়তের মধ্যে সেই কথিত একজন মুজাদ্দিদ, যিনি মুজাদ্দিদ তার অনুসারী তাকে মুজাদ্দিদ বলে। আমি লিখেছিলাম যে মুজাদ্দিদ কখনো বিতর্কিত হয় না, ঠিক কিনা বলেন? আহলে সুন্নাতের মধ্যে কখনো মুজাদ্দিদ বিতর্কিত হবে না। তার কোনো আহলে সুন্নাতের মৌলিক আকীদা তো দূরের কথা, তার কোনো সাধারণ মুস্তাহাব পর্যায়ে কোনো আকীদার খেলাফ হতে পারবে? এরকম মুজাদ্দিদ হবে না। বরং মুজাদ্দিদরা তাজদীদ তো করবেন দ্বীনের মৌলিক বিষয় নয়, বরং একেবারে আপনার কি বলে মুস্তাহাব বিষয়ে, কিয়াসি মাসালা যেগুলোর মধ্যে তারা তারজিহ করে সেখানে তাজদীদ করবেন। অথচ এখন মৌলিক আকীদায় যেই মুজাদ্দিদের খেলাফ হয়, তিনি মুজাদ্দিদ কিভাবে হয়, ঠিক কিনা বলেন? অথচ আলা হযরত এমন কোনো মাসালা নেই যেটা তিনি নির্ণয় করে যান নাই। মুস্তাহাবের ক্ষেত্রে তিনি সুদৃঢ় ছিলেন, কঠিন ছিলেন। সেই আপনার ফরজ ওয়াজিব তো অনেক বহুত দূর। অতএব আমি আপনাদেরকে বলবো আলা হযরতের মসলকেই আমাদের জন্য বর্তমান নিরাপদ জায়গা, ঠিক কিনা বলেন? ঈমান, আমল, ইশকে মুস্তাফা সহ এগুলো নিরাপদ জায়গার নাম কি? মসলকে, বলেন মসলকে মুহাব্বতের সহিত এই মসলকের ভিতরে থাকবেন। আর ডান বাম কিছুই তাকার কোনো সুযোগ নেই। আমরা মসলকে আলা হযরতের উপরে আছি। আল্লাহ আমাদেরকে এই মসলকের উপরে ইন্তেকাল দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।